ওদেরকে আমরা কিছু করতে পারি না। ওরা পুলিশের আশ্রয় নিচ্ছে, ওরা পুলিশের হেফাজতে আশ্রয় দিকে আমরা ওদের কিছু করতে পারতেছি না। 14ই মার্চ 2016 নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামে চালানো হয় নারকীয় ধ্বংসযজ্ঞ। লুটে নেওয়া হয় গোলার ধান, গোয়ালের গরু আর পুকুরের মাছ। লুটপাট শেষে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় গাছপালা, বসতবাড়ি। নির্মাণাধীন একটি মসজিদকে গির্জা বলে গুজব ছড়িয়ে চালানো হয় এই হামলা। হাজারো মানুষের সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয় হিজবুত তৌহিদের 2 সদস্যকে। নৃশংসভাবে তাদের হাত পায়ের রক কেটে, চোখ উপড়ে, শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারানো সেই শিশু এখন স্কুলের শিক্ষার্থী। আর সন্তানের মৃত্যুর শোকে বিছানাসজ্জা বাবা খুনিদের বিচারের দাবি নিয়ে পৃথিবী ছেড়েছেন। তবে আজও বিচার পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। অন্যদিকে এই হামলাকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল, যার ফলে মিথ্যা মামলার শিকার হয়েছে শত শত মানুষ। এমনকি ভুক্তভোগী পরিবারের সদস্যদেরকেও পরিকল্পিতভাবে এই মামলায় আসামি করা হয়। চলুন দেখে আসি কারা কিভাবে এই হামলার নীল নকশা এঁকেছিল, কিভাবে হত্যা লুটপাটের প্রেক্ষাপট রচনা করা হয়েছিল। প্রথমে মিথ্যা প্রপাগান্ডা, উস্কানিমূলক ভুয়া লিফলেট বিতরণ, অনর্থক দাবিতে প্রশাসনের উপর চাপ প্রয়োগ, মিটিং মিছিলের মাধ্যমে উন্মাদনা সৃষ্টি। পরে মসজিদে মসজিদে মুসল্লিদের উত্তেজিত করে তৌহিদি জনতার মোড়কে হামলা, লুটপাট, ধ্বংসযজ্ঞ। গির্জা নির্মাণের গুজব ছড়িয়ে দাঙ্গার মাধ্যমে সৃষ্ট ধ্বংসযজ্ঞের সেই ছাইভস্মের উপর দাঁড়িয়ে রয়েছে বর্তমানের শহীদি জামে মসজিদ, যেখান থেকে ঘোষণা দেওয়া হয় আল্লাহর সার্বভৌমত্বের। নির্মিত হয়েছে স্কুল, ক্লিনিক, মৎস্য খামার, ডেইরি ফার্ম সহ উন্নয়নমূলক 42টি প্রকল্প। তবে এই উন্নয়ন অগ্রযাত্রার দিকে আবারও লোলুপ দৃষ্টি পড়েছে লেবাসধারী সেই লুটেরা গোষ্ঠীর, যারা মিথ্যা ফতোয়া দিয়ে ধর্মপ্রাণ মানুষের ধর্মানুভূতিকে ব্যবহার করে মব সৃষ্টি করে, লুটপাট, ধ্বংসযজ্ঞের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করে। সেই লক্ষ্যেই আবারও তারা শুরু করেছে মিথ্যা প্রপাগান্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, সভা, সেমিনারে হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যাচার, গুজব ছড়িয়ে উন্মাদনা সৃষ্টির সেই পুরাতন নীল নকশার ছক কষছে। প্রকাশ্যে দিচ্ছে হিজবুত তৌহিদের সদস্যদেরকে জবাই করে হত্যার হুমকি। হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ। মিটিং মিছিল না করা 260টারে যদি জব করে ভালাই ঠান্ডা, ঠিক না বেটি? মাশাআল্লাহ, আমি এই কথাটাকে আমাদের মজলিসে হযরত বলেছেন, এটা এক্সপেন্স করার অধিকার তো আমার নাই। হযরতের কথা দোয়া করেন যেন জবেহ করার উপলক্ষ তৈরি হয়। আমি সেদিন আজকের সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, 5 আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আমি রিজওয়ান রফিকি যদি শুধুমাত্র একবার জবান খুলে বলতাম হামলা কর, তোদের একটার কলিজা ভেতরে থাকতো না। বাংলাদেশে আমরা জীবিত থাকতে তামাশা করবেন, হয় আমরা থাকবো না হিজবুত তাওহীদ থাকবে। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে হিজবুত তাওহীদের কার্যক্রম বাংলাদেশে চলবে। খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে, হয়তো সরকার প্রধান আপনারা তাদেরকে নিষিদ্ধ করেন, আর যদি না করেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের আস্তানা কিন্তু থাকবে না। আমি ফেনীর প্রশাসনকে সতর্ক করে শেষ করছি, যদি হিজবুত তাওহীদের ভ্রান্ততা নিয়ে কোনো আলেম বয়ান করবেন, যদি কোনো আলেমের নামে মামলা হয়
আপনাদের সাথে আমাদের বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। উগ্রবাদী লেবাসীদের হাতে কি জিম্মি হয়ে থাকবে রাষ্ট্রযন্ত্র? মব বাহিনী আর লুটেরাদের কাছে কি আত্মসমর্পণ করবে দেশের প্রশাসন? এভাবে আর কত? এখনই সময় এসেছে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার, হুজুগ গুজবে কান্না দিয়ে সত্য যাচাই করার, ধর্মের মোড়কে ধর্ম ব্যবসায়ী শ্রেণীর তৈরি মব ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার।